হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আমাতুলস কিচেন। আজকে আপনাদের সাথে খুবই সহজ একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে মুচমুচে আর খুবই মজাদার কলার চিপস। চলুন তাহলে দেখে নিই কলার চিপস বানাতে আমাদের কি কি লাগছে। আমি বেশ কিছু কাঁচকলা নিয়েছি। আপনারা চাইলে কাঁচকলার পরিবর্তে অন্য যে কোনো কলাও নিতে পারেন। আরও নিয়েছি হলুদ গুঁড়ো, লবণ, চাট মশলা ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চাট মশলা ও কাশ্মীরি লঙ্কার গুঁড়োর পরিবর্তে আপনারা নর্মাল মরিচের গুঁড়ো ও লবণ মিশিয়ে মশলাটা বানিয়ে নিতে পারেন। এখানে আমি কলাগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে নিব। দেখবেন কলার সাথে যেন খোসা না লেগে থাকে। খোসা ছাড়ানোর পর পরিষ্কার পানি দিয়ে কলাগুলোকে ধুয়ে নেব। এবার একটা বাটিতে লবণ আর হলুদ গুঁড়োগুলো কিছু সরিষার তেল দিয়ে মিশিয়ে রেখে দেব। এখন কাঁচা কলাগুলো চিপসের শেপে কাটার জন্য আমি একটা ব্লেড নিয়েছি, যার এক সাইডে প্লেন আর এক সাইডে ডোরা কাটা। প্লেন সাইড দিয়ে কলাগুলো একটু বাঁকা করে ঘষে নিলেই একদম পাতলা পাতলা কলার স্লাইস বেরিয়ে আসবে। দেখেন কলার স্লাইসগুলো কতটা পাতলা হয়েছে। এরপর কলার স্লাইসগুলোকে লবণ হলুদের মিশ্রণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এবার আমি চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল একটু গরম হলে এর মধ্যে আমি কলার স্লাইসগুলোকে দিয়ে দিব। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লোতে রাখবেন, না হলে এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর দেখবেন এর কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। আমার চিপসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। কালারটাও দেখেন একদম পারফেক্ট এসেছে। ঠিক এই পর্যায়ে আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিব। তেল থেকে উঠানোর পর এর কালারটা চেঞ্জ হয়ে আরও একটু গাঢ় হয়ে যাবে। তাই চেষ্টা করবেন হালকা একটু কালার আসলেই তেল থেকে উঠিয়ে ফেলার জন্য। একইভাবে সবগুলো চিপস আমি ভেজে নেব। এবার আমি চিপসের উপর চাট মশলা ছিটিয়ে দিব। আরও টেস্টের জন্য কিছু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ছিটিয়ে দিব। আমি এগুলো অল্প পরিমাণে দিলাম, কারণ এগুলো আমাদের সাথে বাচ্চারাও খাবে। আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন। এখানে আপনারা চাট মশলা ও কাশ্মীরি লঙ্কার গুঁড়োর পরিবর্তে আপনার নর্মাল মরিচের গুঁড়ো ও লবণ ছিটিয়ে দিতে পারেন। তৈরি হয়ে গেল মুচমুচে ও খুবই মজাদার কলার চিপস। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো করবেন।